নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে সাক্ষাৎ করিয়ে দিই। আজকে জেনে নেব গর্ভগীতার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি প্রত্যেকটি মায়ের প্রত্যেকটি সন্তানের জন্য শ্রবণ করা, কীর্তন করা অবশ্যই উচিত। চলুন শুরু করি আজকের ভিডিও। গর্ভগীতা। সকল পাপ থেকে সন্তানকে মুক্ত করতে গর্ভ অবস্থায় এই গীতা পাঠ করলে আপনার সন্তানটিও একজন ভালো ব্যক্তি হিসেবে জন্মগ্রহণ করবে এই পৃথিবীতে। গর্ভ অবস্থায় প্রতিটি মায়ের জীবনের সবচেয়ে বিশেষ সময় হয়ে থেকে যায়। এই সময়ে গীতা পাঠ করলে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ বলা হয়ে থাকে। গীতার শ্রেষ্ঠ চিন্তনের মাধ্যমে শিশুর ঐশ্বরিক গুণাবলী ও তার জীবনের কিছু গুণ সে অর্জন করে ফেলে। এই ধরনের শিশু সমগ্র মানব জাতির জন্য কল্যাণকারী হয়ে থাকে। গর্ভগীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের সাথে আবদ্ধ জন্মের ব্যাখ্যা করেছেন কোন কর্মের ফলে আমরা জীবনে সুখ এবং দুঃখ পেয়ে থাকি। গুরু দীক্ষা আসলে কি, ভগবান জগন্নাথ কে এবং তার মাহাত্ম্য কি, এটাও বলা হয়েছে যে কিভাবে মানুষ আত্মজ্ঞান লাভের মাধ্যমে মুখ্য অবস্থায় মুক্তি পেতে পারে। আসুন ভক্তি সহকারে এই অত্যন্ত উপকারী কথোপকথন শ্রদ্ধাপূর্বক আরম্ভ করি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সর্বপ্রথমে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করল, কোন কারণে জীব গর্ভে আসে? হে মধুসূদন, জীব জন্মের পূর্বে গর্ভবাসে যন্ত্রণা ভোগ করে কিনা? জীবনে সে রোগ, ক্লেশ ইত্যাদি ভোগ করে, বার্ধক্য আসে এবং তার মৃত্যু হয়ে যায়। হে প্রভু, কোন কর্মের জন্য এইসব হয়ে থাকে? শ্রী ভগবান উবাচ, হে অর্জুন, যারা জগতে মগ্ন থাকে এবং জগতের ধ্বংসাত্মক বস্তুকে ভালোবাসে এবং প্রাণী জগতের মায়ায় আটকে পড়ে, তার কামনা করতে থাকে। আমার সন্তান, শুনতে একটু আশ্চর্য লাগে যে কিভাবে মানুষ নিজেই মুক্তি পেতে চায় না। এসো, এই কথাটি বোঝানোর জন্য আমি তোমাদের একটি পুরনো গল্প শোনাই। একবার এক পণ্ডিত ছিলেন। তিনি সর্বদা ভগবানকে বলতেন, হে প্রভু, আমাকে মুক্তি দিয়ে দিন। যখনই তিনি প্রার্থনা করতেন, একটাই প্রতিধ্বনি উচ্চারিত হতো, হে প্রভু, আমাকে মুক্তি দিন, দয়া করে আমাকে মুক্তি দিন। একবার স্বয়ং ঈশ্বর তার সামনে এসে উপস্থিত হলো এবং তিনি বললেন, আয়, আমি তোকে মুক্ত করে দিচ্ছি। পণ্ডিত হঠাৎ ভয় পেয়ে গেল। এমনটা হবে সে কখনোই ভাবতে পারেনি। তিনি হাত জোড়ো করে ভগবানকে বললেন, আমার ছেলেদের সদ্য বিয়ে হয়েছে, আমি তাদের সন্তানের মুখ দর্শন করে নিয়ে তারপর আপনাকে ডেকে নেব। দয়া করে আমাকে এখন ছেড়ে দিন। ভগবান চলে গেলেন এবং পণ্ডিত তার নাতি নাতনির মুখ দর্শনের পরেও আর কখনো ভগবানকে ডাকলেন না। এটি কেবল পণ্ডিতের গল্প নয়, বরং সমগ্র মানব জাতির চিন্তা ভাবনাকে প্রদর্শিত করে। এই জন্য ভগবান বলেছেন, মানুষ নিজের জাগতিক জিনিসগুলিকে ভালোবাসে এবং সেগুলির কামনা করে, সেই জন্য সে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। আমার সন্তান, তুমিও সর্বদা এটি মনে রাখবে যে এই জগতের সবকিছুই ধ্বংসশীল, অর্থাৎ জগতে এমন কিছুই নেই যা চিরকাল আমাদের সঙ্গে থাকবে। যদি কিছু থাকে তবে তা হলো ঈশ্বরের প্রতি ভক্তি এবং ঐশ্বর্যের কার্য। এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আমাদের মন নেশাগ্রস্ত হাসির মতো,
এটি কাম, ক্রোধ, লোভ, আসক্তি এবং অহংকার এই 5টি বিকারে নিয়ন্ত্রিত থাকে। এই 5টি বিকারের মধ্যে অহংকার সর্ব অপেক্ষায় প্রবল। হে ঋষিকেশ, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে ভক্তিতে নিয়োজিত করা যায়? তারপর শ্রী ভগবান উবাচ, হে ধনঞ্জয়, মনোরূপী হাতি তথা মনের সারথিকে নিয়ন্ত্রণ করতে জ্ঞানরূপী হাতি আবশ্যক। নিরন্তর সাধনার মাধ্যমেই ভক্তি ও জ্ঞান অর্জিত হয়। অর্থাৎ আমার গর্ভস্থ সন্তান, এটি ভালো করে বোঝো। তোমার মনকে নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে ক্রমাগত চেষ্টা করে যেতে হবে। প্রত্যহ তোমাকে তোমার জ্ঞান ও ভক্তি বৃদ্ধি করতে হবে। এই জন্য সর্বদা ভালো মানুষের সাথে থাকবে, ভালো বই পড়বে। এটা তোমাকে ক্রমাগত সঠিক পথে পরিচালিত করতে অনুপ্রাণিত করবে। তারপর অর্জুন জিজ্ঞাসা করল, হে মধুসূদন, কিছু প্রাণী আমাদের ভক্তির জন্য বনে বাস করে, আবার কিছু মানুষ বৈরাগী হয়ে ঘুরে বেড়ায়। হে প্রভু, আপনার ভক্তি কে প্রাপ্ত করে? শ্রী ভগবান বললেন, যারা আমার খোঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় অথবা এখানে ওখানে ঘুরে বেড়ানো বৈরাগী আমাকে প্রাপ্ত করতে পারে না। যদি তাদের মধ্যে অহংকার থাকে, অহংকারী মানুষ আমাকে কখনোই পেতে পারে না। কেবলমাত্র একজন শুদ্ধ চিত্তের এবং অবিচল সাধক, যিনি কাম, ক্রোধ, লোভ, আসক্তি এবং অহংকার এই 5টি অপশক্তি থেকে মুক্তি লাভ করেছে, তিনি আমাকে প্রাপ্ত করতে পারেন। এসো আমার সন্তান, এটি বোঝানোর জন্য আমি তোমাকে দেশের একজন বিখ্যাত সাধক রবিদাস জির কথা শোনাচ্ছি। সাধক রবিদাসজি সাধারণ মানুষ হিসেবে একটি মুচি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এমনকি তিনি তার জীবনেও সাধারণভাবেই পূর্বপুরুষের কাজ করত, অর্থাৎ জুতো তৈরি। তাই ছিল তার পরিবারের ভরণ পোষণ করার একমাত্র পথ। কিন্তু তিনি সততার সাথে তার কাজকর্ম করতেন। তিনি সর্বদা শুদ্ধ এবং বিশুদ্ধ চিত্তে ঈশ্বরের উপাসনা করতেন। তুমি জানো, তার ভক্তিতে প্রসন্ন হয়ে স্বয়ং মা গঙ্গা তাকে দর্শন দিতে এসেছিল। মন গঙ্গাতে করতি মে গঙ্গা। তার হৃদয়ে সত্যতা ছিল, তাই স্বয়ং মা গঙ্গা তার কাছে এসেছিল। আমরা আমাদের সন্তানকে এই গল্পটি সর্বদা বলবো যে নিজের কাজ সর্বদা সততার সাথে করতে হবে, মনকে শুদ্ধ রাখতে হবে এবং সর্বদা ভগবানকে স্মরণ করতে হবে, এবং সেই অনুরূপ আচরণ করাই ঈশ্বরের লাভের একমাত্র পথ। এরপর অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, মানব জন্ম এত কষ্টকর হয় কেন এবং এত কষ্ট, অসহনীয় কষ্টর কারণ কি? হে মাধব, কোন পাপের কারণে পুরুষ স্ত্রীর মৃত্যু হয়, অল্প বয়সে তার পুত্র বিয়োগ ঘটে, কোন পাপে সে পুরুষত্বহীন হয়? হে দয়ানিধি, কোন পাপের কারণে জীব সর্বদা রোগ আক্রান্ত হয়ে থাকে এবং কোন পাপের কারণে মানুষ গাধা রূপে জন্মগ্রহণ করে? জীবের মধ্যে দরিদ্র, অন্ধত্ব এবং পাক্ষঘাত ইত্যাদি আসার কারণ কি? শ্রী ভগবান বললেন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা শোধ করে না, শান্তিপূর্ণ তার স্বস্তি স্বরূপ তার স্ত্রীর মৃত্যু হয়, এবং যে ব্যক্তি অন্যের সম্পদ নিয়ে তা ফিরিয়ে দেয় না, তারা সন্তানহারা হতে পারে। যে ব্যক্তি কাউকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সহযোগিতা করে না, সে পুরুষত্বহীন হয়। যে ব্যক্তি তার কন্যাকে বিক্রি করে, সে সর্বদা অসুস্থ থাকে, এবং যে ব্যক্তি অখাদ্য খাবার এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করে, সে নিম্নতর প্রজাতিতে জন্মগ্রহণ করে। যারা মিথ্যা সাক্ষী দেয় অথবা যারা খাবার তৈরি করে ভগবানকে না নিবেদন করে, নিজেই ভোজন করে, তারা বিড়াল এবং শূকর হয়ে জন্মগ্রহণ করে। আমার সন্তান, আজকের সময়ে মানুষ ঈশ্বরের এই বাণীগুলি ভুলে গিয়ে খারাপ থেকে খারাপতর কাজ করে চলেছে। তাই এই সময়কে কলিযুগ বলা হয়, কিন্তু সর্বদা এই পাপ থেকে নিজেকে রক্ষা করবে, মানুষ হওয়ার মর্যাদা রাখবে। তুমি যদি নিষ্ঠুর এবং স্বার্থপর
হয়ে যাও, তাহলে তোমার সঙ্গে কোনো পশুর কোনোই পার্থক্য থাকবে না। এই মানব জীবনে ঈশ্বর আমাদেরকেও তার পুত্র এবং কন্যা বলে। তুমি সর্বদাই তোমার কার্য দ্বারা ঈশ্বরের নামকে গৌরবান্বিত করে তুলবে। যদি কখনো তোমার জীবনে কোনো ভুল কাজ করার ইচ্ছা করে, তখন ঈশ্বরের কথা মনে রাখবে। এই প্রতিশ্রুতি দিল, ভুল কাজ করলে তার পরিণতি তোমাকে ভোগ অবশ্যই করতে হবে। তুমি সর্বদা কঠোর পরিশ্রমকে তোমার সঙ্গী হিসাব করবে, সঙ্গিনী জীবনযাপন করবে, সংগ্রামী হয়ে উঠবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো চরিত্রের হয়ে উঠবে। সব সময় চরিত্রের কথা মাথায় রাখতে হবে। এরপর অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলো, অনেক সময় অপ্রত্যাশিতভাবে জীবনে অধিক সুখ প্রাপ্ত করে, তার কারণ কি? হে কৃপা নিধান, এই সংসারে আপনি যাদেরকে সম্পদ দান করেছেন, কেউ সুন্দর শরীর প্রাপ্ত করেছে, আবার কেউ বিধান হয়েছে এবং কেউ সুখ পেয়েছে, সুখ প্রাপ্ত করেছে। হে জনার্দন, কেউ হঠাৎ করেই কোনো পরিশ্রম ছাড়াই ধন প্রাপ্ত করেছে, আবার কেউ সারা জীবন সুস্থ থেকেছে। তারা কি পূর্ণ কর্ম করেছে? যারা অন্ন দান করেছে তারা সুন্দর শরীর প্রাপ্ত করেছে, যারা সেবা শুদ্ধ করেছে তারা সুন্দর এবং সুস্থ সন্তান সুখ লাভ করেছে, যারা জ্ঞান দান করেছে তারা পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ আমার সন্তান, তুমি শোনো, তুমিও তোমার জীবনে সর্বদা দান করবে। দান করলে কখনোই তোমার ধনসম্পদ হ্রাস পায় না, বরং তোমার হৃদয় বিশাল হয়ে উঠবে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা থেকে তোমাকে কেউই বঞ্চিত করতে পারবে না। তুমিও ঈশ্বরের আশীর্বাদ লাভের অধিকারী হয়ে উঠবে। ভগবান আরও বললেন যে যারা বিনিময়ের সাথে গোপন দান করেছে, স্বতঃস্ফূর্ত সম্পদ লাভ করেছে, যে পর উপকার করেছে সে সর্বদা সুস্থ থাকে। পর উপকার অর্থাৎ নিঃস্বার্থভাবে অন্যের ভালো করা। আমার গর্ভস্থ সন্তান, বাস্তবে দানের প্রকৃত অর্থ তখনই তুমি আপন গোপনে অস্বাভাবিকভাবে সাহায্য করি, নাকি এটি প্রচার করে তা খ্যাতি এবং সম্মানের আশা করা, সেটা প্রকৃত দান বলে না। অর্থাৎ তুমি কোনো দান করে তার বীরত্ব চারিদিকে ছড়িয়ে পড়ো না, সেটা তো তোমার খ্যাতি হলেও সেটা কিন্তু প্রকৃত দান হবে না। গর্ভগীতার শেষ কথোপকথনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে জীবনে পরিত্রাণ অর্থাৎ মুক্তি লাভ কি করে পাওয়া যায়। কে ব্রহ্মার মধ্যে লীন হয়ে যায়, জীবনে গুরুর মহিমা নিয়ে প্রশ্ন করেছিলেন। হে ভগবান কৃষ্ণ, যে ধনুর্ধরী আমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির কল্যাণকারীর জন্য করেছে, সে একজন গুণী এবং আধ্যাত্মিক চেতনার মানুষ, যিনি ভগবানের ভক্তি ও দানশীলতায় নিয়ন্ত্রিত থাকবে। তাকেই গুরু বানানো যায়। গুরু তত্ত্বাবধানে আমার পূজা করা উচিত। বিদ্যার গুরু কাশী, সমগ্র জগতের গুরু জগন্নাথ, আর মানুষের গুরু দীক্ষা ছাড়া কিন্তু গতি নেই। তাই একজন সৎ গুরুর কাছে দীক্ষা আবশ্যিক। আমার গর্ভস্থ সন্তান, আমি তোমাকে এটিই বলবো যে তুমি যে কোনো পূজা করার আগে অবশ্যই গুরু দক্ষিণা নাও এবং গুরুর মন্ত্র জপ করো এবং গুরু দীক্ষা দান করো। গুরু ছাড়া গতি নেই। গুরু ছাড়া পূজা অর্চনা ভগবান গ্রহণ করে না। তাই গুরু আবশ্যিক। গুরুর কথা মতো গুরুর মন্ত্র জপ করা এবং গুরু মন্ত্র নিয়ে তারপর ভগবান কৃষ্ণকে ডাকা আমাদের সকলের পক্ষেই অত্যন্ত শুভ। আজ এই পর্যন্ত। আমি এর সঙ্গে আরেকটি ভালো কথা বলে রাখি, যেটি আপনাদের সবাইকেই কিন্তু এটি শুনতে হবে, জানতে হবে। সেটি হলো গুরু দীক্ষা। গুরু দীক্ষা আবশ্যিক। অবশ্যই আপনাদের আশেপাশের এক সৎ গুরু দেখে গুরু দীক্ষা নিয়ে নিন, কারণ গুরু দীক্ষা আসলেই একটি শক্তিশালী মন্ত্র বা শক্তিশালী একটি জিনিস, যা কিন্তু পূজা অর্চনার জন্য অবশ্যই আবশ্যিক। অর্থাৎ অবশ্যই তোমাকে গুরু দীক্ষা নিতে হবে, না হলে কিন্তু সেই জল
প্রসাদ ভগবান গ্রহণ করে না। তাই গুরু দীক্ষা অবশ্যই নিন। আর তার সাথেই বলে রাখি, শুধু গুরু দীক্ষা নয়, মন থেকে ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে অহংকার অপূর্বক যদি তুমি ভগবানকে দান সামগ্রী করো, ভগবান অবশ্যই গ্রহণ করবে এবং তার আশীর্বাদ প্রাপ্ত করবে। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকুক। রাধে রাধে।